গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রলয়োল্লাস কবিতার প্রশ্নোত্তর পর্ব। সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। দেখো, 1 নম্বর, নূতনের কেতন কী রূপে ওড়ে? নূতনের কেতন কী রূপে ওড়ে? উত্তর হবে কাল বৈশাখীর ঝড়। 2 নম্বর প্রশ্ন, আসছে এবার প্রলয় নেশার ড্যাশ। আসছে এবার প্রলয় নেশার ড্যাশ। শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে নৃত্য পাগল। পরের প্রশ্ন, নৃত্য পাগল কাকে বলা হয়েছে? নৃত্য পাগল কাকে বলা হয়েছে? উত্তর হবে স্বাধীনতাকামী বিপ্লবীদের। পরের প্রশ্ন, কোথায় আগল ভাঙলো? কোথায় আগল ভাঙলো? উত্তর হবে সিন্ধু পাড়ের সিংহদ্বারে। কবিতায় আছে সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। পরের প্রশ্ন, ভয়ঙ্কর কোথায় আসছে? ভয়ঙ্কর কোথায় আসছে? উত্তর হবে মৃত্যু গহন অন্ধকূপে। চলে আসছি পরের প্রশ্নে, ভয়ঙ্কর কী রূপে আসছে? ভয়ঙ্কর কী রূপে আসছে? উত্তর হবে মহাকালের চণ্ডরূপে। মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, তাই তো? পরের প্রশ্ন, ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তর হবে বজ্রশিখার মশাল জেলে। পরের প্রশ্ন, ঝামর শব্দের অর্থ কী? দেখবে ঝামর শব্দের অর্থ কী আছে, দেখবে কবিতায়, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, তাই তো? উত্তর হবে ঝামর শব্দের অর্থ মলিন। পরের প্রশ্ন, ঝামর কিভাবে গগন দুলায়? উত্তর হবে তাহার কেশের দোলায় ঝাপটা মেরে। এটা হবে ঝাপটা মেরে, ঠিক আছে? তাহার কেশের দোলায় ঝাপটা মেরে, এটা ম হয়ে গেছে, প করে নিও, ঝাপটা মেরে হবে। পরের প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী ড্যাশ। সর্বনাশী জ্বালামুখী ড্যাশ। তার চামর ঢুলায়, শূন্যস্থানে কি বসবে? ধূমকেতু। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। চলে আসছি পরের প্রশ্নে, বিশ্বপাতার অর্থ কী? বিশ্বপাতার অর্থ কী? উত্তর হবে বিশ্ববিধাতা। পরের প্রশ্ন, কৃপাণ শব্দের অর্থ কী? কৃপাণ শব্দের অর্থ কী? উত্তর হবে ছোড়া বা তরবারি বিশেষ। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে কি স্তব্ধ? উত্তর হবে চরাচর স্তব্ধ। পরের প্রশ্ন, চরাচর অর্থে কি বোঝানো হয়েছে? চরাচর অর্থে কি বোঝানো হয়েছে? উত্তর হবে বিশ্বজগৎ। পরের প্রশ্ন, ভয়াল তাহার ড্যাশ। ভয়াল তাহার ড্যাশ। শূন্যস্থানে কি বসবে? নয়ন কটায়। ভয়াল তাহার নয়ন কটায়। পরের প্রশ্ন, পিঙ্গল শব্দে কোন রং বোঝায়? পিঙ্গল শব্দে কোন রং বোঝায়? অর্থাৎ পিঙ্গল হলো একটি রং, তাই তো? এখানে উত্তর হবে ঈষৎ হলুদ আভাযুক্ত রঙকে পিঙ্গল বলা হয়। পরের প্রশ্ন, পিঙ্গল কোথায় আছে? পিঙ্গল কোথায় আছে? উত্তর দিগন্তরের স্রষ্ট জটায়। দিগন্তরের স্রষ্ট জটায়, তাই তো? দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার স্রস্ত জটায়, এই কথাটা আছে কবিতায়। তাহলে যদি বলে পিঙ্গল কোথায় আছে, তার মানে এখানে দিগন্তরে, দিগন্তরের স্রস্ত জটায়। পরের প্রশ্ন, বিশ্বমায়ের আসন তারি ড্যাশ। বিশ্বমায়ের আসন তারি ড্যাশ। শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে বিপুল বাহুর পর। পরের প্রশ্ন, মা ভৈ শব্দের অর্থ কী? মা ভৈ শব্দের অর্থ কী? উত্তর হবে ভয় করো না, ভয় করো না। পরের প্রশ্ন, মা ভৈ শব্দের দ্বিত্ব উচ্চারণের কারণ কী? মা ভৈ শব্দের দ্বিত্ব উচ্চারণের কারণ কী? উত্তর হবে ভয় করো না অর্থকে আরও জোরালো করার উদ্দেশ্যে মা ভৈ শব্দের দ্বিত্ব উচ্চারণ করা হয়েছে, বা মা ভৈ শব্দকে দুবার ব্যবহার করা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে, মহানিশার শেষে কে আসবে? মহানিশার শেষে কে আসবে?
উত্তর হবে উষা আসবে। দেখবে কবিতায় আছে উষা আসবে উষা মহানিশার শেষে, আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, তাই তো? পরের প্রশ্ন, উষা কিভাবে আসবে? উত্তর হবে অরুণ হেসে করুণ বেশে। পরের প্রশ্ন, রনিয়ে কি ওঠে? রনিয়ে কি ওঠে? উত্তর হবে রেশার কাঁদন। পরের প্রশ্ন, রেশা কি? রেশা হলো অশ্বের ডাক, অশ্বের ডাক বা ঘোড়ার ডাক। চলে আসছি পরের প্রশ্নে, খুরের দাপট কোথায় লাগে? খুরের দাপট কোথায় লাগে? উত্তর হবে তারায়। দেখবে কবিতায় আছে খুরের দাপট তারায় লেগে, উল্কা ছুটায় নীল খিলানে। চলে আসছি পরের প্রশ্নে, উল্কা কোথায় ছুটায়? উত্তর হবে নীল খিলানে। পরের প্রশ্ন, দেবতা কিভাবে বাঁধা? উত্তর হবে যজ্ঞযূপে পাষাণ স্তূপে। পরের প্রশ্ন, জীবনহারা অসুন্দরে কে ছেদন করবে বা কে ছেদন করতে আসছে? উত্তর হবে নবীন। পরের প্রশ্ন, চিরসুন্দর কাকে বলা হয়েছে? উত্তর হবে প্রলয়কে। প্রলয়কে চিরসুন্দর বলা হয়েছে। উত্তর। পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? বধূদের প্রদীপ তুলে ধরার কথা কবি কেন বলেছেন, এমনও প্রশ্ন আসতে পারে। উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে আসা সুন্দরকে বরণ করার জন্য বা সুন্দরকে বরণ করতে। পরের প্রশ্ন, সুন্দর কোন বেশে আসে? সুন্দর কোন বেশে আসে? উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে আসে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কথাটি কবিতায় কতবার আছে? উত্তর হবে 19 বার আছে। ঠিক আছে। পরের প্রশ্ন, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা, 1922 খ্রিস্টাব্দে যা প্রকাশিত হয়েছিল। এবার দেখো, তোমাদের যদি এইভাবে আসে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আবার তোরা সব জয়ধ্বনি কর, এই দুটো যখন লাইন যদি বলা একসাথে এই দুটো লাইন কতবার আছে? তখন কিন্তু বলতে হবে 9 বার আছে। ঠিক আছে, বলতে হবে 9 বার আছে, কবিতায় 9 বার আছে। আর যদি বলা হয় তোরা সব জয়ধ্বনি কর, শুধু এই কথাটা কতবার আছে কবিতায়? 19 বার আছে। গুনে দেখবে, কেননা শেষের দিকে একটা জায়গায় কিন্তু কবিতার শেষের দিকে একটা জায়গায় শুধু একবারই কিন্তু তোরা সব জয়ধ্বনি কর কথাটা আছে, দুবার কিন্তু নেই। তারপর শেষে আবার তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর আছে। যদি দুটোভাবে জিজ্ঞেস করে, মানে এইভাবে প্রশ্ন আসতে পারে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এই কথাটা কতবার আছে? দুবার লিখে দুটো লাইন, তাহলে বলতে হবে 9 বার আছে। আর যদি বলে শুধুমাত্র আমি যে প্রশ্নটা দিয়েছি তোরা সব জয়ধ্বনি কর, এই কথাটি কতবার আছে কবিতায়, তখন দেখবে উত্তর হবে 19 বার। ঠিক আছে, কবিতায় আছে, পড়ে দেখবে, গুনেও দেখবে, দেখতে পারো তোমরা, উত্তর 19 বার। পরের প্রশ্ন, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলেই দিয়েছি, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতার কবিকে? আসতেই পারে যে প্রলয়োল্লাস কবিতার কবিকে বলো, এসেও থাকে তোমাদের প্রশ্ন। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, অনাগত সমাসবদ্ধ পদ সহ সমাস নির্ণয় করো। অনাগত এই শব্দটির সমাসবদ্ধ পদ সহ সমাস নির্ণয় করো। উত্তর হবে নয় আগত যে। একজনকে বোঝাচ্ছে অনাগত, একজন মানুষকে বোঝাচ্ছে, তাই তো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই নয় আগত যে, এটা হবে নং তৎপুরুষ সমাস। চলে আসছি পরের প্রশ্নে, সিন্ধু পাড়ের শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি। কেন? সিন্ধু পাড়ের, দেখবে আমি তোমাদের কারক যখন ক্লাস নিয়েছি সেখানে সম্বন্ধ পদ পড়িয়েছি, সেইখানে তোমরা দেখবে সম্বন্ধ পদ কাকে বলে উদাহরণ সহযোগে আমি বুঝিয়ে তোমাদের পড়িয়ে দিয়েছি। সিন্ধু পাড়ের শব্দটা হবে সম্বন্ধ পদের র বা এর বিভক্তি। ঠিক আছে। পরের প্রশ্ন, সিংহদ্বারে কোন কারক ও বিভক্তি? সিংহদ্বারে, সিংহদ্বারে শব্দটি অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, দিগম্বর সমাস নির্ণয় করো। উত্তর হবে
দিক অম্বর যার, দিগম্বর। সমাস কি হবে? বহুব্রীহি সমাস। চলে আসছি পরের প্রশ্নে। কোথায় কৃপাঞ্ঝলে? কোথায় কৃপাঞ্ঝলে? উত্তর হবে বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতার বক্ষ কোলে কৃপাঞ্ঝলে। আচ্ছা, বিশ্বপাতার বক্ষ কোলে রক্তে তাহার কৃপাঞ্ঝলে কবিতায় আছে। দেখো তারপরের প্রশ্ন, নয়ন জলে কারক বিভক্তি শব্দ নির্ণয় করো। নয়ন জলে শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর কি হবে? অপাদান কারকে এ বিভক্তি। নয়ন থেকে জল নির্গত হচ্ছে, তাই জন্য অপাদান কারকে এ বিভক্তি। আশা করছি তোমাদের সম্পূর্ণ ক্লাসটায় প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করায় তোমাদের অনেক উপকারে আসবে। প্রত্যেকটা ক্লাস তোমরা এইভাবে অ্যাটেন্ড করতে থাকো। আমি এর পরের ক্লাসে একটা নতুন কবিতা বা গদ্যের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসব। তোমরা অবশ্যই চ্যানেলে বেল আইকন দিয়ে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।